রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ওরাকল। আমি আছি তো। আজকে আমরা শুরু করতে চলেছি প্রত্যেকটা রাশির আপকামিং যে লাইফে কি চেঞ্জেস আসতে চলেছে সেই বিষয়ে কার্ডের মাধ্যমে গাইডেন্স। লাইফ মানে সেখানে আপস এন্ড ডাউন দুটোই থাকবে এবং দুটোকে অ্যাকসেপ্ট করেই আমাদেরকে কিন্তু লাইফে এগিয়ে যেতে হবে। বাট সেই কিছু পার্টিকুলার সিচুয়েশনেও যদি আমরা কিছু গাইডেন্স পেতে পারি, সেটা কিন্তু আমাদের যে কোনো প্রবলেম যদি কিছু এসেও থাকে সেটাকে ট্যাকেল করাটাও অনেক সুবিধা হয়ে যায়। তো চলো আর দেরি না করে আমরা আমাদের রিডিং এ চলে আসছি। শুরুতেই আসছি মেষ রাশির। মেষ রাশি তোমাদের জন্য দেখে নেব যে মার্চ মাসের 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কি গাইডেন্স আসতে চলেছে তোমাদের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সব দিকটাই আজকে আমরা দেখব কি গাইডেন্স আসতে চলেছে। তোমাদের ফার্স্ট কার্ড আছে 6 অফ পেন্টাকলস উল্টো, সেকেন্ড আছে 5 অফ ওয়ান্ডস, থার্ড আছে কুইন অফ সোর্ডস। ওকে, মেষ রাশি, দেখো একটা জিনিস, তোমাদের 6 অফ পেন্টাকলস কিন্তু তোমাদেরকে এটাই সাজেস্ট করছে যে তোমরা এই মুহূর্তের জন্য আগামী মার্চ মাসের 20 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত এই সময়টা হুট করে কোথাও কিন্তু ইনভেস্ট করে দিও না। এই সময় তোমাদের ইনভেস্টমেন্টটা কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে একটা রিস্ক ফ্যাক্টর এসে যেতে পারে, এবং এই টাইম পিরিয়ডটাতে তোমাদের জন্য ভীষণ একটা কম্পিটিটিভ পিরিয়ড, একটা ভীষণ ফাইটিং পিরিয়ড হতে পারে। অনেকে হয়তো তোমাদের এগেনস্টে চলে যাচ্ছে, অনেক কিছু তোমাদের মতো করে হয়তো ঘটছে না, এবং তোমরা হয়তো কিছু কনফ্লিক্টের মধ্যে জড়িয়ে পড়ছো যেটা কিন্তু তোমাদের জড়িয়ে পড়ার নয়। তাই চেষ্টা করবে যে কোনো রকম ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো রকম রিস্ক নেওয়ার আগে অবশ্যই ভেবে দেখো, হুটমাট করে কোথাও ইনভেস্ট করে দিও না। সেকেন্ডলি, অবশ্যই তোমরা কারোর সাথে কোনো কনফ্লিক্টে যেও না। যখনই তোমরা কোনো কনফ্লিক্টে, যদি কোনো পরিস্থিতি এরকম এসে থাকে, সেই সময় অবশ্যই নিজের উপস্থিত বুদ্ধিটাকে একটু কাজে লাগিও। সেই সময় একটু চিন্তা ভাবনা করে দেখো যে আদৌ এটা করাটা ঠিক হবে কিনা, কারণ তোমরা অ্যাকচুয়ালি ভীষণ অর্গানাইজড এবং ভীষণ প্ল্যানিং করে কাজ করতে পছন্দ করো, ডিসিপ্লিন পছন্দ করো। তাই তোমাদের যে ডিসিপ্লিনারি মাইন্ডটা আছে সেটাকে সেট করে রাখো। অন্য কারোর মাধ্যমে তুমি ইনফ্লুয়েন্স হয়ে যেও না, যে তুমি তোমার জন্য যেটা তৈরি আছে, যে পথটা তুমি নিজেই তৈরি করেছো ভালোভাবে, সেটাকে অন্য কারোর প্রভাবে এসে সেটাকে নষ্ট করে দিও না। অ্যান্ড এই রিলেটেড এই সময়টাতে অ্যাকচুয়ালি তোমাদেরকে ঠিক কি করা উচিত, কিভাবে নিজেকে, নিজের এই স্ট্রাগলটাকে তোমরা ওভারকাম করতে পারো, চলো দেখা যাক। অ্যাবান্ডান্স, অবশ্যই ইউনিভার্সের একটা ব্লেসিং কিন্তু সবসময় তোমাদের সাথে থাকে। তো চেষ্টা করো সেই ব্লেসিংটাকে নিয়ে তোমরা কাজ করো, তোমাদের মধ্যে এই মুহূর্তে যতটা যা আছে সেটাকে কাজে লাগাও। এরকম সেই, যদি সেই জিনিসটাকে তোমরা কাজে লাগাতে পারো, তাহলে পরবর্তী টাইমেও কিন্তু তোমাদের জন্য আরো ভালো কিছু আসতে পারে। বাট তোমরা এখন যেটা আছে সেটাকে হয়তো তোমরা ভুল পথে কাজে লাগিয়ে ফেলছো। মেবি সেটা তোমাদের ফাইন্যান্সের দিক দিয়েই হোক, ইমোশনাল কোনো দিক দিয়েই হোক না কেন, এই মুহূর্তে এক্সেসিভ বেশি চেয়েও না, এক্সপেক্ট করো না। বাট যেটা তুমি পাচ্ছ অ্যাজ এ ব্লেসিং, সেটাকে অ্যাকসেপ্ট করো। পাওয়ার, তোমাদের নিজস্ব যে পাওয়ার, সেটা কিন্তু তোমাদের যে ইন্টেলেকচুয়াল মাইন্ড, যেটা তোমাদের ইন্টেলেক্ট, তোমাদের বুদ্ধিমত্তা, তোমরা ভীষণ অর্গানাইজ ওয়েতে যে কাজ করো সেটাকেই তোমরা কাজে লাগাও এই সময়। এমন কোনোভাবে নিজেকে কি বলবো, একটা ভুল পথে চালিত করে দিও না, কোনো রকম কনফ্লিক্টের মধ্যে কথা জড়িও না। সেটা পারিবারিক দিক দিয়েই হোক কিংবা অফিস রিলেটেড কোনো ইস্যু হোক না কেন, যেখানে দেখবে কোনো কনফ্লিক্ট আসছে, সেটা হতে পারে তোমার খুব প্রিয় কাছের মানুষদের সাথেও হতে পারে জিনিসটা, সেই জায়গা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নাও, নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে এগিয়ে চলো। নেক্সট, বৃষ রাশি বা টরাস, তোমরা যারা আছো তোমাদের জন্য দেখে নেব যে আগামী মার্চ মাসের 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কি গাইডেন্স আসতে চলেছে। The Hierophant, the Magician,
4 of Wands। দেখো বৃষ রাশি, তোমাদের যে এই টাইম পিরিয়ডটা না ভীষণ নিজস্ব একটা কিছু টাইম পিরিয়ড, এবং এই টাইমে তোমাদের জন্য অনেক কিছু ক্রিয়েশন ওয়েট করছে, সেই ক্রিয়েশনের একটা সাকসেস পর্যন্ত আছে। চেষ্টা করো এই টাইম পিরিয়ডটা একটু নিজের সাথে সময় কাটানোর, যে নিজে কিভাবে কি জিনিসটা চাইছো লাইফে, কোনটাতে তোমার হ্যাপিনেস আছে, কোনটা তোমার হয়তো পছন্দ নয়, অপছন্দের তালিকায়, সেইগুলোকে একটুখানি দেখো, সেই জিনিসটাকে একটু অ্যানালিসিস করো। অ্যান্ড তোমার মধ্যে যে ইউনিক পাওয়ার আছে সেটাকে কিন্তু তুমি এই সময় কাজে লাগাতে পারো। সেটা হতে পারে কোনো তোমার স্পেশাল হবি, হতে পারে কোনো তুমি যে ওয়ার্ক ফিল্ডে আছো সেই রিলেটেড কিছু কাজ হতে পারে। সেটাকে তুমি যদি কাজে লাগাতে পারো তাহলে সেটা কিন্তু তোমাকে একটা আপকামিং টাইম পিরিয়ডে ভীষণ একটা সাকসেসফুল, ভীষণ একটা গ্রেসিয়াস টাইম পিরিয়ড আসতে চলেছে তোমার জন্য। এবং সেখানে কারোর কারোর ক্ষেত্রে সেটা কিন্তু ম্যারেজের দিকে পর্যন্ত যেতে পারে, যারা রিলেশনশিপের দিক দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করছো, যে রিলেশনশিপে তুমি তুমি ধরো তোমার যে একটা ভীষণ আর্টলি যে একটা বিহেভিয়ার আছে, আর্টলি যে একটা বেশ একটা প্যাশনেট ব্যাপার আছে, সেটাকে যদি কাজে লাগাতে পারো সেটা কিন্তু তোমার রিলেশনশিপের দিকেও একটা ভালো একটা ভীষণ পজিটিভ সাইন, একটা পজিটিভ ফিউচারের দিকে তোমাকে ইন্ডিকেট করছে। অ্যান্ড চলো এই সময় দেখে নি ইউনিভার্সও তোমাকে ঠিক কি গাইড করতে চলেছে, ইউনিভার্স কি বলছে এই সময় তোমার জন্য। রিলিজ অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। যদি কোনো কারোর ক্ষেত্রে ওল্ড প্যাটার্ন কিছু থেকে থাকে, সেটা হতে পারে তোমাদের পাস্টের কোনো দুঃখ কিছু হতে পারে, বা পাস্ট রিলেটেড কোনো ব্যক্তি বিশেষ হতে পারে, যাদের সাথে ইন ফিউচার তুমি হয়তো জানো যে আর কোনো রিলেশনশিপ রাখা বা আর কোনো যোগাযোগ রাখাটা ঠিক হবে না, তো তাদের সাথে এবার কাট অফ করো। অ্যান্ড সিচুয়েশন যেরকম যেরকম আসবে সেই ওয়াইজ কিন্তু তোমাদের দরকার আছে নিজেকে একটু ফ্লেক্সিবল করার। এরকম ভেবো না যে আরে এই সিচুয়েশনে তো আমি কিছুতেই থাকতে পারবো না, এই সিচুয়েশন তো আমার জন্য নয়। তুমি এটা ভেবোই না, তোমার ফ্লেক্সিবিলিটি কিন্তু তোমাকে সেই সিচুয়েশনটাকে বুঝতে এবং সেই সিচুয়েশনে নিজেকে আরো বেশি করে মানিয়ে নিতে, নিজের মতো করে তৈরি করতে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তো সেটাই মাইন্ডে রাখো, বাকিটা সব ভালো হবে। মিথুন রাশি বা জেমিনাই যারা আছো তোমাদের জন্য বলছি, তোমাদের আগামী মার্চ মাসের 20 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত কি কি চেঞ্জেস আসতে চলেছে, কি ঘটতে চলেছে, কি গাইডেন্স আছে, আজকে ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেবো। The Sun, 5 of Wands, 8 of Swords। দেখো মিথুন রাশি, এটা কিন্তু তোমাদের জন্য ভীষণ একটা গ্রোথফুল পিরিয়ড আছে, বাট দেয়ার ইজ আ বাট, কারণ তোমাদের আশেপাশে হয়তো এমন কিছু পরিস্থিতি বা এমন কিছু ইনফ্লুয়েন্স আছে যেটা কিন্তু তোমাদেরকে অনেকটা চোখ বেঁধে দিচ্ছে তোমাদের, এবং সেই কারণে তোমরা তোমাদের আশেপাশের যে কনফ্লিক্ট গুলো হচ্ছে তাতে বেশি করে জড়িয়ে পড়ছো, জড়িয়ে পড়ার একটা ম্যাক্সিমাম পসিবিলিটিস দেখতে পাচ্ছি, যেটা কিন্তু তোমাদের নিজস্ব লাইফটাকে একটা হ্যাম্পার করছে। এবং এই টাইম পিরিয়ডে হয়তো তুমি নিজেকে এইভাবে ফিল করতে পারছো যে তুমি হয়তো কোনোভাবে ট্র্যাপ হয়ে গেছো, তুমি নিজেকে এক্সপ্রেস করতে চাইছো কিন্তু তুমি এক্সপ্রেস করতে পারছো না। এই সমস্তটাই কিন্তু তুমি অ্যাভয়েড করতে পারবে যদি তুমি তোমার আশেপাশের এই ইনফ্লুয়েন্স যখন দেখতে পাচ্ছ যেটা একটা কনফ্লিক্টিং সিচুয়েশনের দিকে যেতে পারে, সেটাকে অ্যাভয়েড করে নিজের সেলফ গ্রোথটাতে ফোকাস করো। নিজস্ব যেটা, সেটা তোমাদের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, যেদিক দিয়েই হোক না কেন, তোমার নিজস্ব যে গ্রোথ পিরিয়ডটা আছে সেটাকে ভালো করে এনজয় করো। সেই রিলেটেড কোনো গাইডেন্স নেওয়ার দরকার থাকলে সেটা নাও, কোনো কিছু কোর্স করার থাকলে সেটা করো। নিজের প্রফেশনাল লাইফে ওয়ার্ক ফিল্ডেও যদি কিছু এমন অ্যাম্বিয়েন্স থেকে থাকে যেখানে তুমি নিজেকে ট্র্যাপ ফিল করছো, সেই জায়গাটা থেকে বেরিয়ে যাও। সেই ব্যক্তি যতই তোমার কাছের মানুষ হোক না কেন, যদি তুমি মনে করো যে তোমাকে কোনোভাবে দমিত করা হচ্ছে কোনো জায়গায়, সেখানটাতে তুমি থেকো না। এবং দেখে নেবো ইউনিভার্সও এখানে তোমাকে অ্যাকচুয়ালি কি গাইড করছে। টেকিং রিস্ক, সাকসেস। যখনই তুমি নিজের জন্য কিছু করছো, নিজের জন্য একটা রিস্ক নিচ্ছ, হতে পারে সেটা হয়তো তোমারই নিজস্ব হবি রিলেটেড, বা
তোমার কোনো প্যাশন আছে, তোমার ওয়ার্ক ফিল্ডের এমন কিছু তোমার কোয়ালিটি আছে যেটাকে হয়তো তুমি এতদিন চেপে রেখেছিলে, কিন্তু সময় এসেছে সেটাকে কাজে লাগিয়ে নিজের রিলেশনশিপের দিকে, নিজের ওয়ার্ক ফিল্ডের দিকেও এগিয়ে যাওয়া। তো সেটাকে করো, তাহলে কিন্তু তোমার জন্য একটা হিউজ সাকসেস আসতে চলেছে তার পরের ঠিক পিরিয়ডটাতে। তাই নিজের সেলফ গ্রোথ, সেলফ কনসিয়াস হও, নিজের অন্য কারোর ট্র্যাপের মধ্যে পড়ে নিজেকে দমিত করে রেখো না। বাকি তোমার জন্য অবশ্যই একটা ভালো টাইম পিরিয়ড আসতে চলেছে। কর্কট রাশি বা ক্যান্সার, তোমাদের আগামী মার্চের 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কি গাইডেন্স আসতে চলেছে, চলো আজকে আমরা কার্ডের মাধ্যমে দেখে নিই। Four of Cups, Two of Cups, Three of Swords উল্টো। কর্কট রাশি, তোমাদের মধ্যে এমনিতেই ভরে ভরে অনেক ইমোশন আছে, অলরেডি ইনবর্ন ইমোশন আছে। এই ইমোশনটা যখন আছে তো সেই ওয়াইজও সেটাকে তোমরা কাজেও লাগাতে পারো। ইমোশনটাকে সবসময় নিজেদের উইক পয়েন্ট ভেবো না কিন্তু, কারণ তোমাদের ইমোশন কিন্তু তোমাদের জন্য ভীষণ একটা স্ট্রং পয়েন্ট। তো তুমি তোমার যেটা শক্তি সেটাকে যদি তুমি কাজে লাগাতে পারো, সেটা কিন্তু তোমাকে একটা ভালো পথেই নিয়ে যাবে। প্রেজেন্টলি তোমার কাছে এমন কিছু রিসোর্স আছে যেটাকে কাজে তুমি লাগাতে পারো। তুমি ভাবছো আউটার দিক থেকে কোনো রিসোর্স আসবে, অ্যাকচুয়ালি সেটা নয়, তোমার কাছে অলরেডি আছে। তো যেটা আছে সেটাকে কাজে লাগিয়ে তুমি কিন্তু একটা ভালো কম্প্যানিয়নশিপও এই টাইমে পেতে পারো। সেটা তোমার পার্টনারের দিকে হতে পারে, রোমান্টিক পার্টনারশিপই বলো, বিজনেস পার্টনারশিপ বলো, বা অফিসের কোনো কলিগ রিলেটেড ব্যাপার হোক না কেন, বা তোমার যারা সিনিয়র আছে তাদের থেকেও তুমি একটা ভালো একটা বন্ডিং পেতে পারো এই টাইমে, যেটা তোমাকে ভালো দিকে নিয়ে যেতে সাহায্য করবে। বাট অবশ্যই যদি নিজের হার্টের মধ্যে, নিজের মধ্যে কোনো রকমের ট্রমা, কোনো পাস্ট রিলেটেড কোনো ইনসিডেন্ট, কোনো বাইন্ডিং যদি থাকে, সেটাকে রিলিজ করো। সেটা কিন্তু তোমাকে তোমার ইমোশনাল দিকটাকে অনেকটা ডাউন করে দিতে পারে। যেটা তোমার শক্তি সেটাই তখন তোমার উইক পয়েন্ট হয়ে যেতে পারে। তাই যদি কোনো ট্রমা রিলেটেড ব্যাপার থাকে সেটাকে যতটা পারো রিলিজ করার চেষ্টা করো। সেই রিলিজটা করলে তবেই কিন্তু তুমি তোমার যে মেন যে ব্যাপারটা, মেন যে কাজের জায়গা, মেন রিলেশনশিপের জায়গা, সেইগুলোকে আরো ভালো করে নিজের ভরপুরটা দিতে পারবে। নিজের ইমোশন যেন রং ট্র্যাকে না চলে যায়। আর চলো দেখে নি ইউনিভার্স কি গাইড করছে এই সময় তোমার জন্য। ফোকাস, সলিটিউড, অবশ্যই সেলফ ফোকাস এখানে অনেকটা। নিজের যেটা লক্ষ্য, সেটা রিলেশনশিপের দিক দিয়েই হোক কি নিজের কাজের দিক দিয়েই হোক, নিজের যেটা লক্ষ্য, যেটা স্থির করেছো সেটাতেই ফোকাস থাকো। কোনোভাবে তোমার কোনো ইমোশন যেন তোমাকে সেই জায়গাটা থেকে সরিয়ে দিতে না পারে। তো আর এই টাইমটাতে একটুখানি নিজের যে ইউনিক ব্যাপারটা, নিজের একাকিত্বের মধ্যেও যে নিজেকে খুঁজে পাওয়া, সেই নিজের যে পছন্দের জায়গা, কিছু অপছন্দের জায়গায় বলো, বা নিজের যে ভেতরের যে শান্তির যে জায়গাটা, কোন জায়গাটায় হয়তো নিজে তুমি ফিল করছো ইমোশনালি তুমি অনেকটা মানে ব্যাগেজ তোমার কাছে তৈরি হয়ে যাচ্ছে, বা কোন জায়গাটা তুমি ইমোশনালি নিজেকে স্ট্রং ফিল করছো, সেইটাকে অ্যানালাইজ করো। এবং সেটাকে কাজে লাগিয়ে কিন্তু তুমি তোমার যে আপকামিং লাইফের যে টাইম পিরিয়ড আসছে, যে সিচুয়েশন আসছে, সেটাকে ভালো করে ট্যাকেল করে নিজেকে সাকসেসের পথে নিয়ে যেতে পারবে। সিংহ রাশি বা লিও, তোমাদের জন্য আগামী মার্চ মাসের 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কি গাইডেন্স আসতে চলেছে, চলো ট্যারো কার্ডের মাধ্যমে আজকে দেখে নিই কোন দিকে বেশি ফোকাস থাকার দরকার আছে, কোন দিকটা তোমাদের দেখার বেশি দরকার আছে। নাইন অফ ওয়ান্ডস, সিক্স অফ ওয়ান্ডস, ফাইভ অফ সোর্ডস। সিংহ রাশি, ধরো আগে এমন কিছু প্যাটার্ন তোমরা ফলো করেছো বা এমন কিছু স্ট্র্যাটেজি ফলো করেছো যেটা হয়তো তোমাদের কাজের দিক দিয়ে অ্যান্ড তোমাদের পার্সোনাল লাইফে রিলেশনশিপে হয়তো সেটা ওয়ার্ক করেনি। তো সেই স্ট্র্যাটেজিটাকে একটুখানি দেখো, সেই
সিমিলার পথ যদি তুমি আবার ফলো করো তাহলে কিন্তু সেটা তোমাকে একটা ইগো বেসড একটা কনফ্লিক্টে কিন্তু নিয়ে চলে যেতে পারে, যেখানে একটা ভয়ঙ্কর ইগোর লড়াই চলতে পারে। সেই ইগোটা হতে পারে তোমার পার্টনারের সাথে, সেই পার্টনার তোমার রিলেশনশিপের দিক দিয়েই হোক, কি তোমার বিজনেসের দিক দিয়ে হোক, তোমার অফিসে, তোমার জব রিলেটেড হোক, তোমার পার্সোনাল লাইফের আরো আশেপাশের যারা মানুষ আছে তাদের সাথেই হোক না কেন, সেটা কিন্তু চলতে পারে। তাই একটা যদি সিমিলার প্যাটার্ন তুমি এতদিন পর্যন্ত ধরো ফলো করেছো, যেটাতে তোমার অনেক কিছু কাজ করেনি, তুমি জানো যেটা এইভাবে চললে তোমার কাজ করছে না, তাহলে সেটাকে ছেড়ে দাও। স্ট্র্যাটেজিটাকে নতুন ভাবে দেখো, নতুন ভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করো। এমন নতুন নতুন কি পথ অবলম্বন করা যায় যেটা তোমাকে তোমার প্ল্যানিংটাকে আরো সাকসেসফুল ওয়েতে নিয়ে যেতে পারে, সেটাকে দেখো। যখন তুমি নতুন কিছু স্ট্র্যাটেজি বা নতুন কিছু ফলো আপ নেবে, সেই অ্যানালিসিসটা করবে, নিজের কেরিয়ারেই হোক কি নিজের পার্সোনাল লাইফেই হোক, সেটা কিন্তু তোমাকে একটা সাকসেসের দিকে নিয়ে যাবে। না হলে কিন্তু এটা একটা ভয়ঙ্কর রকমের কনফ্লিক্টিং টাইম পিরিয়ড তোমার জন্য আসতে চলেছে, এবং এখানে একটা ভয়ঙ্কর ইগোর লড়াইও আসতে পারে। তাই ইগোকে সাইডে সরিয়ে রাখো, যেটা হয়নি সেটা বাদ দাও, যেটা হতে পারে, যেটা ভালো আর অন্য দিক আছে, সেটাকে কাজে লাগাও। অ্যান্ড চলো দেখে নি ইউনিভার্স কি বলছে তোমাকে। এনলাইটেনমেন্ট, চেঞ্জ। অবশ্যই চেঞ্জের তো দরকার আছেই তোমাদের জন্য। সিমিলার পাথ যদি ফলো করো তাহলে সেটা কখনোই তোমাদের জন্য সেই এনলাইটেনমেন্টটা আনতে পারবে না। তোমাদের একটা কি বলবো, ভেতর থেকে একটা ভীষণ রকমের একটা চেঞ্জ এরকম আসতে চলেছে, সেটা তোমাদের অনুভূতির দিক দিয়েই হোক, তোমাদের বিবেচনার দিক দিয়েই হোক না কেন, যেটা তোমাকে একটা ভালো পথে নিয়ে চলে যেতে পারে। আর কখনোই সেটা ওল্ড প্যাটার্ন বা ওল্ড হ্যাবিট কে ফলো করে কিন্তু হবে না, বারবার বলছি। যে জিনিসটা করে এসেছো সেটাকে করো না, নিজেকে আরো বেশি ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করো, এবং সেটাই তোমাকে একটা ভালো সাকসেসফুল কেরিয়ার ওয়াইজ অ্যান্ড রিলেশনশিপ ওয়াইজ নিয়ে যেতে চলেছে। কন্যা রাশি বা ভার্গো, তোমাদের জন্য মার্চের 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কি গাইডেন্স আসতে চলেছে, চলো আজকে আমরা দেখে নিই ট্যারো কার্ডের মাধ্যমে। সেভেন অফ সোর্স উল্টো, দ্য স্টার উল্টো, টু অফ ওয়ান্ডস। কন্যা রাশি, যদি কিছু লস এই সময় হচ্ছে, সেটা কিন্তু হতে পারে এমন কিছু ডিসঅনেস্টি বা ডিসরেসপেক্ট তোমাদের সাথে ঘটছে, যার জন্য হচ্ছে, যেটা হয়তো তোমরা বুঝতেও পারছো না, তোমরা কোনো না কোনো ভাবে ব্যাক স্ট্যাবিং হয়ে যাচ্ছ। এমন হুটমাট করে কাউকে ট্রাস্ট করো না, যে তোমাদেরকে কিন্তু ব্যাক স্ট্যাব করতে পারে, সেটা তোমাদের খুব কাছের মানুষের দিক দিয়েও আসতে পারে। তাই নিজের চোখ কান খোলা রাখো। যেভাবে একটা নিউ বিগিনিং হচ্ছিল, তুমি যেটা ভাবছিলে যে একটা খুব ভালো টাইম পিরিয়ড আসছে, কিন্তু সেই টাইম পিরিয়ডের মধ্যেও এমন কিছু পার্সন আছে যারা কিন্তু তোমার প্রতি ভীষণ জেলাস, তোমাকে নিয়ে ভীষণ জেলাস, সেই জন্য তারা কিন্তু তোমার কিছু না কিছু ক্ষতি চাইছে বা ক্ষতি করার চেষ্টা করছে। সেটা তোমার পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ দুদিক দিয়েই কিন্তু আছে। অ্যান্ড এই টাইমে অবশ্যই নিজের ইন্টুইশনকে বেশি করে তোমরা ফোকাস করো, নিজের ইন্টুইশনটাকে নিয়ে এগিয়ে চলো। তুমি যেটা ভেতর থেকে তোমার ফিল হচ্ছে সেই পথে এগিয়ে চলো, অবশ্যই তুমি একটা চুজ করতে পারবে সিচুয়েশন সেই ওয়াইজ। অ্যান্ড এই টাইমে কিন্তু তোমার একটা ফিজিক্যাল মুভমেন্টও আছে, কাইন্ড অফ কোনো রকম প্লেস চেঞ্জ হতে পারে, কারোর ক্ষেত্রে কোথাও যাওয়ার হতে পারে, কোনো জায়গা ভিজিট করার জন্য হতে পারে। তো সেরকম যদি কোনো কিছু ব্যাপার এসে থাকে তো সেটাকে নিয়ে এগিয়ে চলো, কারণ সেটা তোমার জন্য এই মুহূর্তে ভীষণ ভাবে দরকার আছে। অ্যান্ড দেখে নেবো যে ইউনিভার্স তোমাদেরকে আর কি গাইড করছে। ওপেননেস অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। নিজের ইন্টুইশন তোমাকে যেদিকে নিয়ে যাচ্ছে, মুন মুন কিন্তু ভীষণ ভাবে একটা ইমোশনাল একটা ইন্টুইশনকে কিন্তু নির্ধারণ করে। তাই এই তোমাদের নিজস্ব যে ইন্টুইশন আছে সেটার মাধ্যমেই কিন্তু তোমরা এই সিচুয়েশনে নিজেকে ফ্লেক্সিবল করতে পারবে, এবং এই যে সিচুয়েশনটা এখন তোমাদের সাথে চলছে বা আসতে চলেছে, একটা ব্যাকস্ট্যাবিং পিরিয়ড, সেটাকে কিন্তু তোমরা ওভারকাম করতে পারবে। এবং অবশ্যই যদি কোথাও
মুভ করার দরকার থাকে, কোনো জায়গায় প্লেস চেঞ্জ করার দরকার থাকে, কারোর ক্ষেত্রে হয়তো রিলেশনশিপটাই চেঞ্জ করার দরকার পড়লো, সেক্ষেত্রে কিন্তু নিজেকে ফ্লেক্সিবল রেখো। এটা ভেবো না যে এটা ছাড়া আমার কি করে চলবে, বা এখানে গেলে আমি কিভাবে থাকবো, কি করব, কি হবে আমার, সেটা ভেবো না। কারণ সেটা যখন তুমি বেশি ভাববে, সেটা কিন্তু তোমাকে সেই জায়গাটাতে একটা আটকে রেখে দেবে, একটা দমবন্ধকর সিচুয়েশন তৈরি হবে, যেটা থেকে কিন্তু তুমি কোনোদিনই বেরোতে পারবে না। তাই বেরোনোর সুযোগ এলে বেরিয়ে যাও। তুলা রাশি বা লিব্রা, তোমাদের জন্য আগামী মার্চের 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কি গাইডেন্স আসতে চলেছে, চলো আজকে আমরা দেখে নিচ্ছি ট্যারো কার্ডের মাধ্যমে। নাইট অফ কাপস, 5 of swords, 7 of swords। দেখো তুলা রাশি, লাইফে কিন্তু একটা মুভমেন্টের দরকার আছে। তুমি যদি ভেবে থাকো যে একই পয়েন্টে একই জায়গায় তুমি সবসময় স্টিক করে যাবে, সেটা কিন্তু তোমার মধ্যে একটা ইগো, একটা কনফ্লিক্টিং সিচুয়েশন, এমনকি পরিচিত মানুষদের থেকেও কিছু অন্য রকমের পরিস্থিতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কিছু ক্ষেত্রে যদি মনে হয় যে মুভ অন করার আছে, যদি মনে হয় যে লাইফটাকে অন্যভাবে এগিয়ে গিয়ে এগোনোর আছে, সেটা করো। লাইফটাকে এক জায়গায় থামিয়ে রেখো না। একটা ঘোড়া, সে দৌড়ালে যতটা বেশি ভালো লাগে, যখন তো আমরা কোনো রেস দেখছি যে ঘোড়া দৌড়াচ্ছে, দূর থেকে দেখছি, বা ধরো অনেকে ঘোড়ার পিঠে চড়েওছো বা চড়তে ভালোবাসো এরকম, তো তাদের ক্ষেত্রেও দেখবে সেটা যতটা ভালো লাগে বিষয়টা ফিল করতে, চট করে কিন্তু একটা দাঁড়িয়ে থাকা ঘোড়া নর্মাল অতটাও তোমার চোখে লাগবে না। তো সেই ব্যাপারটাই নিজের লাইফের ক্ষেত্রে অ্যাপ্লাই করো। তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি একটা রেসের ঘোড়া হয়ে জন্মেছো, কাইন্ড অফ তোমাকে দৌড়াতে হবে। তো সেই দৌড়ে তুমি যদি থেমে যাও, তখন কিন্তু তোমার আশেপাশের মানুষরাই সেক্ষেত্রে তোমার শত্রু হয়ে দাঁড়াতে পারে। তারাই কিন্তু তোমার এমন কিছু ষড়যন্ত্র করতে পারে, যেটা কিন্তু তোমাকে একটা ভীষণ কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। সেখানে তোমার নিজের একটা মেন্টাল হ্যারাসমেন্ট, একটা ইগো প্রবলেম আসতে পারে, সেলফ রেসপেক্ট পুরোপুরি ভাবে ডাউন পর্যন্ত হয়ে যেতে পারে। তাই অবশ্যই থেমে না থেকে এগিয়ে চলো। দেখা যাক ইউনিভার্স তোমাকে আর কি বলছে এই বিষয়ে। ডিলিজেন্স, মিরাকেলস। অবশ্যই ইউনিভার্সও এটাই বলছে, এই সময় লাইফের মুভমেন্টের দরকার আছে। আর এই মুভমেন্টটা যখন হবে, তুমি একটা অন্যরকম সিচুয়েশন থেকে তুমি তখন কিন্তু লাইফকে দেখতে পারবে। কাইন্ড অফ একটা বার্ড যখন আকাশে উঠছে, একটা পাখি আকাশে উঠছে, তার যে ভিউটা হচ্ছে নিচের দিকে, সমস্ত কিছু কি চলছে, কিভাবে চলছে, এইভাবে জিনিসটাকে দেখো। তোমাকে সবসময় মাটিতে থেকেই মাটির জিনিসটা অবজার্ভ করতে হবে তার কোনো মানে নেই। কখনো কখনো প্রয়োজনের খাতিরেও তোমাকে আকাশে উঠতে হতেও পারে। তো এইরকম সিচুয়েশন হলে সেটাকে অ্যাকসেপ্ট করো, অ্যান্ড তবেই কিন্তু তুমি তোমার লাইফে যে মিরাকলস আসতে চলেছে, যে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, সেটাকে পেতে পারো। বাট এক জায়গায় স্টিক হয়ে থাকলে কিন্তু তুমি কখনোই সেই অপরচুনিটিস গুলোকে পাবে না। সেই ওয়াইজ তোমার লাইফে যে ভালো চেঞ্জেস হতে পারতো, সেটাকে কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে না। বৃশ্চিক রাশি বা স্করপিও, তোমাদের জন্য দেখে নেব মার্চের 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আসতে চলেছে। 2 of swords, উল্টো। Page of cups, King of wands। দেখো বৃশ্চিক রাশি, নিজেকে ব্লাইন্ড ফোল্ড করে যদি কোনো ডিসিশন নিতে যাও যে আমি এই পথটা চুজ করবো না ওই পথটা চুজ করবো, কিন্তু তুমি তোমার চোখ বেঁধে রেখেছো, তুমি কোনো পথই চুজ করতে পারবে না। তোমার দরকার আছে আগে নিজের চেতনাটাকে ফেরানোর। এরকম হলো না যে কেউ ইনফ্লুয়েন্স করছে, কেউ কিছু বলছে, সেই ওয়াইজ তুমি তোমার ডিসিশন নিচ্ছ। তোমার নিজস্ব চিন্তা ভাবনা আছে, তোমার মধ্যে অলরেডি একটা আলাদা রকম এনার্জি কাজ করে, একটা ভীষণ ফেয়ারি এনার্জি, যেটা কিন্তু তোমাকে নিজের কাজ, নিজের প্যাশন, নিজের হবি, সেটাকে তার মধ্যে স্টিক থাকতে কাজ দেয় আর কি। তুমি নিজের পথে যেভাবে এগিয়ে যাও, সেটা কিন্তু ততটা বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু অন্য কারোর পক্ষে সম্ভব নয় তোমাকে চেস করা। তাই অন্য কারোর কথায় তুমি ইনফ্লুয়েন্স হয়ে না। তুমি অন্য কারোর কথায় নিজেকে একটা স্বপ্নের জগতে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছ, এই রকম হতে পারে, এই সিচুয়েশন হয়ে যাবে, এই করে দেব, সেই ভেবে নেব, এটা এই হয়ে যাবে। কোনো দরকারই নেই। তোমার নিজস্ব যে বিচার বুদ্ধি ক্ষমতা আছে, সেটাকে কাজে লাগাও।
তাহলেই কিন্তু তুমি তোমার পথটাকে আরো ভালোভাবে আরো ক্লিয়ারলি তুমি এগিয়ে যেতে পারবে। তুমি নিজে একটা ফেম চাইছো, তুমি নিজে একটা সাকসেস চাইছো, তুমি চাইছো লোকে তোমাকে চিনুক জানুক, কিন্তু তুমি পথ কাদেরটা চুজ করছো? এমন কিছু পার্সনদের যারা হয়তো লাইফে সেভাবে কিছু অ্যাচিভ করেইনি, তুমি তাদেরকে নিয়ে পড়ে আছো। কেন? কি দরকার? নিজস্ব বুদ্ধিটাকে তো অ্যাপ্লাই করে দেখো। দেখে নিই চলো এখানে ইউনিভার্স আর কি তোমাকে বলতে চলেছে। অ্যাডভেঞ্চার, পাওয়ার, যেটা বললাম তোমার পাওয়ার তোমার নিজের মধ্যেই আছে, তুমি জানো তোমার বিচার বুদ্ধি দিয়ে জিনিসটাকে অ্যানালাইজ করার। তো নিজের অ্যাডভেঞ্চারে নিজে বেরিয়ে পড়ো না, নিজের হবি, নিজের কাজ, নিজের প্যাশন সেটাকে নিয়ে নিজে বেরো, অন্য কারোর কথা ইনফ্লুয়েন্স হয়ে নয়। নিজের জন্য যেটা ভালো হবে সেটাকে নিয়েই নিজের লাইফের প্রতি নিজে কনসিয়াস থাকো। নিজে একটা অ্যাডভেঞ্চারাস লাইফটাকে সেইভাবে দেখো, এরকম ভেবো না যে ওর লাইফে এটাই হচ্ছে মানে আমার লাইফে কেন এটা হচ্ছে না। তোমার লাইফে আরো বেটার কিছু হতে পারে, তার থেকেও তুমি যতটা এক্সপেক্ট করছো তার থেকেও অনেক ভালো কিছু হতে পারে। তো সেটার খোঁজ রাখো, সেই নিয়ে কাজ করো, অবশ্যই ভালো কিছুই আসবে। ধনু রাশি বা স্যাজিটেরিয়াস, তোমাদের জন্য মার্চের 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে চলো দেখে নিই আজকে ট্যারো কার্ডের মাধ্যমে। 6 of Pentacles, the Hierophant, Queen of Wands, ধনু রাশি, ফাইন্যান্সিয়াল দিকটাকে একটু ম্যানেজ করার একটা প্রবলেম চলছে, এন্ড সেটাতে তোমাদের কিছু ব্যালেন্সিং এর দরকার আছে। আর সেটা তোমরা তখনই করতে পারবে যদি তোমরা নিজেকে অ্যানালাইজ করো, যে নিজে যে জায়গাগুলোতে ইনভেস্ট করছো বা যেভাবে তোমাদের খরচাগুলো হচ্ছে, সেটা হতে পারে সাপ্তাহিক কিছু খরচার লিস্ট হোক বা মাসিক খরচার লিস্ট হোক না কেন, সেটা হতে পারে কোনো শপিং, অনলাইন শপিং বলো, অফলাইন রিলেটেড অনেক খরচা বলো, সেই রিলেটেডই হোক না কেন, তো সেগুলো কিন্তু অ্যানালাইজ করার দরকার আছে। এক্সট্রা এক্সপেন্ড কিন্তু করো না, মানে যতটা চেষ্টা করো নিজের এক্সপেন্সটাকে একটু সীমিত করতে, না হলে কিন্তু সেটা ইন ফিউচার তার পরে টাইম পিরিয়ডটাতে কিছু প্রবলেম তৈরি করতে পারে। আর অবশ্যই বুঝে শুনে হুট করে কোথাও এই সময় ইনভেস্ট করবে না, ইনভেস্টমেন্টের টাইমটাতে কিন্তু একটু নিজেকে মানে ধরে রেখে করো, কারণ কিছু রিস্ক ফ্যাক্টর এখানে কাজ করছে, যেটা হয়তো তুমি ভাবছো খুব ভালো ফল দিতে পারে ইনভেস্টমেন্টের জায়গা থেকে, সেটা কিন্তু তোমাকে একটা খারাপ পথেও নিয়ে যেতে পারে। এই টাইমে নিচের যে বিচার বুদ্ধিটা যেটা নিজস্ব আছে সেটাকে একটু কাজে লাগাও, নিজে যে সোর্সটা তোমার মধ্যে আছে বা এমন কিছু সোর্স তুমি আউটার দিক দিয়ে পাচ্ছ যেটাকে কাজে লাগিয়ে তুমি তোমার একটা বেটার ফিউচার তৈরি করতে পারো, সেটাতে ফোকাস করো। এবং তুমি নিজেকে নিজে বারবার কোশ্চেন করো যে এটা এই পথে যাওয়াটা ঠিক হবে কিনা, ওই পথটা চুজ করাটা ঠিক হবে কিনা, কোনো পার্টিকুলার পার্সনের সাথে কাট অফ করার দরকার আছে কি কোনো পার্টিকুলার পার্সনকে নিজের লাইফে ইনভাইট করার দরকার আছে। এই জিনিসগুলোর আনসার কিন্তু তুমি অ্যাকচুয়ালি নিজের মধ্যেই পাবে। তো সেই ওয়াইজই কাজ করো, অবশ্যই কিছু ভালো হবে। চলো দেখে নি ইউনিভার্স আর কি বলছে তোমাদেরকে। পিউরিফিকেশন, থ্রাইভিং। লাইফ কি হয়, লাইফ একটা আপস এন্ড ডাউন সিচুয়েশন, লাইফে অনেক কিছুই এমন সিচুয়েশন আসে যেটাতে হয়তো খুব অ্যাডভেঞ্চারাস, ভীষণ থ্রিল, ভীষণ একটা থ্রাইভ টাইপের একটা আলাদা রকম একটা অনুভূতি ফিল হয়, যে এই মুহূর্তেই হয়তো আমার সাথে এই জিনিসটা ঘটে যাবে, এই মুহূর্তেই হয়তো আমার সাথে ওই জিনিসটা ঘটে যাবে, এক্ষুনি হয়তো আমি এটা পেয়ে যাবো, এক্ষুনি হয়তো কাইন্ড অফ, অনেকে হয়তো এই সময় তোমরা লটারি কাটার কথা ভাবছো, তোমরা হয়তো ভাবছো এই লটারি কেটে যাবো, এত এত টাকা পেয়ে যাবো, এই লাইফ চেঞ্জ হয়ে যাবে, একটা মানে উচ্চাকাঙ্ক্ষার একটা আলাদা লেভেল, একটা স্বপ্নের একটা আলাদাই জগৎ। বাট এটা একটু স্টপ করে নিজেকে একটু পিউরিফাই করার চেষ্টা করো। এখানে তোমাদের মাইন্ডটাকে একটু পিউরিফাই করার চেষ্টা করো, এমন কিছু মানে একটা কথা আছে না হিন্দিতে, সেই খেয়ালি পোলাও ওরকম জিনিসটাকে মানে তৈরি করে ফেলো না। যেটা এই মুহূর্তে হচ্ছে সেটাকে নিয়েই ভাবো, সেইটাতেই তোমার সাকসেস আছে, সেটা নিয়েই তুমি কাজ করতে পারবে। কি হতে পারে, কি হবে, অত এক্সেসিভ ফিউচারিস্টিক এমন কিছু আনরিয়ালিস্টিক চিন্তা ভাবনা করে ফেলো না, যেটা অ্যাকচুয়ালি হওয়ারই নয়।
তাই যেটা হতে পারে সেটা নিয়েই ভাবো, সেটাই ভালো হবে। মকর রাশি বা ক্যাপ্রিকর্ন তোমাদের জন্য দেখে নেব যে মার্চের 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ইউনিভার্স কি গাইডেন্স আনছে। The High Priestess, Page of Wands, The Star উল্টো। মকর রাশি, এই সময় চেষ্টা করো নিজের ইন্টুইশনে বেশি ফোকাস রাখতে, নিজেকে একটা চাইল্ড লাইক বিহেভিয়ার, চাইল্ড লাইক সাইকোলজি এইভাবে নিজেকে দেখো। একটা বাচ্চার যে প্রত্যেকটা বিষয় কিউরিসিটি হয়, একটা বাচ্চা যেভাবে জগৎটাকে দেখে, একটা বাচ্চার যে অনুভূতি যে এ ভালো তো ভালো, ও খারাপ তো খারাপ, এই যে জিনিসটা একদম পয়েন্ট টু পয়েন্ট, সেটাকে কাজে লাগাও। তুমি হয়তো মনে মনে কাউকে ফিল করছো এ তোমার জন্য ভালো নয়, কিন্তু তুমি লোককে দেখাচ্ছ যে না এটা ভালো, তুমি নিজেকে একটা জাস্ট একটা আবরণ তৈরি করে রেখে দিচ্ছ যে বলছো যে না আমি ঠিক আছে, এর সাথে একটা রিলেশন রেখেও আমার লাইফে কিছু ভালো হতে পারে, বা এরকম একটা ফেক আইডেন্টিটি, ফেক রিলেশনশিপ এরকম তৈরি করছো, সেটা করো না। কারণ যাকে তুমি এটা জোর করে এটা ভাবাচ্ছ নিজেকে যার জন্য, সেই ব্যক্তি কিন্তু তোমাকে ভয়ঙ্কর ভাবে ব্যাক স্ট্যাপ করতে চলেছে। তো সেইটাকে যে তোমরা একমাত্র নিজেই আটকাতে পারো এই ভেবেই যে নিজের ইনটুইশনে যাকে তোমার এই মুহূর্তে নেগেটিভ লাগছে সে অ্যাকচুয়ালি তোমার জন্য নেগেটিভ, যাকে অ্যাকচুয়ালি তোমার পজিটিভ লাগছে সে কিন্তু তোমার জন্য অ্যাকচুয়ালি পজিটিভ হতে পারে। বাকিদের হয়তো চিন্তা ভাবনা তাদেরকে নিয়ে অন্যরকম হতে হলেও তোমার নিজস্ব যে চিন্তা ভাবনা সেটাই কিন্তু তোমার জন্য একদম সঠিক, তো সেটাকেই কাজে লাগাও। নেক্সট দেখবো যে ইউনিভার্স তোমাদেরকে আর কি গাইড করছে। পেশেন্স অ্যান্ড পিউরিফিকেশন। অবশ্যই যে কোনো জিনিসে পেশেন্স রাখার দরকার আছে, ওভারওয়েলমিং হয়ে যেও না। আজকে যেটা ঠিক করলে মানে আজকেই এটা করে নিতে হবে তার কোনো মানে নেই। কিছু কাজ যদি একটু ধীরে সুস্থেও করা যায় সেটা কিন্তু দেখো। কিছু জিনিস, কিছু সিদ্ধান্ত যদি মনে হয় যে একদিন আরেকটু অপেক্ষা করেও ফাইনাল ডিসিশন নেওয়া যেতে পারে, তো সেটা দেখো। এক্ষেত্রে নিজেকে কিছুটা নিজের যে চিন্তা ভাবনা, বিচার বিবেচনা, এটাকে একটু পিউরিফাই করার দরকার আছে। এইভাবেই যে কাইন্ড অফ যেটা বললাম যে একটা চাইল্ড লাইক বিহেভিয়ার, যে যে ভালো তো ভালো, যখন জানো সে ভালো তার মানে সে ভালো, যখন তুমি বিশ্বাস করতে পারছোই না ভেতর থেকে যে না এর মধ্যে এমন কিছু নেগেটিভ ব্যাপার আছে, বা এর ভাইবটা ঠিক আমার সাথে ম্যাচ হচ্ছে না, তো ঠিক আছে ম্যাচ হচ্ছে না, তাকে যেতে দাও। তার সাথে যতটা সম্ভব তাকে অ্যাভয়েড করেও যদি চলা যায় এরকম ব্যক্তিদেরকে, সেটাই করো। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস তোমাদের জন্য দেখে নেব আগামী মার্চের 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ইউনিভার্স কি গাইডেন্স আনতে চলেছে ট্যারো কার্ডের মাধ্যমে। Knight of Wands, the Sun, the World। কুম্ভ রাশি, এই টাইমটা তোমাদের জন্য ভীষণ একটা সাকসেসফুল, ভীষণ একটা গ্রোথফুল, একটা ভীষণ কি বলবো একটা সেলিব্রেশন টাইম পিরিয়ড আসতে চলেছে, যেখানে তোমাদের এনার্জিটা কাইন্ড অফ একটা টিনেজার টাইপের এনার্জি এই মুহূর্তে তোমাদের কাজ করতে পারে। এবং এই টাইমে তোমরা হয়তো নিউ নিউ পিপলদের সাথে দেখা সাক্ষাৎ তোমাদের হবে, কোনো পার্টির মধ্যে দিয়ে তোমরা যেতে পারো, কোনো রকম ফাংশন অকেশন পার্টি, যেখানে তোমরা নিজেদের কিছু ক্লোজ ফ্রেন্ড হতে পারে, ক্লোজ রিলেটিভস হতে পারে, নিজের পছন্দের মানুষ, তাদের সাথে একটা ভালো টাইম কাটাতে চলেছো। অ্যান্ড সেটা তোমাদেরকে তোমাদের একটা গ্রোথফুল পিরিয়ডের দিকেও নিয়ে যাচ্ছে, তোমরা ভীষণ হ্যাপি থাকবে, ভীষণ লাভেবল থাকবে এই টাইমে, নিজেকে ভীষণ ভাবে এনজয় করবে, আদার্স কোম্পানিকেও ভীষণ ভাবে এনজয় করবে। খুব ভালো একটা সময় তোমাদের জন্য কিন্তু চলছে। কেরিয়ার ওয়াইজও তোমাদের জন্য একটা খুব ভালো টাইম পিরিয়ড চলছে, তোমাদের যা যা অপরচুনিটিস আছে সেগুলো তোমরা অ্যাচিভ করতে পারবে, তোমাদের জন্য অনেক সাকসেস আসতে চলেছে। অ্যান্ড দেখে নেবো ইউনিভার্স এই টাইমে আর কি তোমাদেরকে গাইড করছে। প্লেজার, অবশ্যই এত পার্টি, এত একটা ভালো মোমেন্ট, সেখানে প্লেজার থাকবে না, আনন্দ থাকবে না, তা কি করে হয়। এন্ড তার মধ্যে নিজেকে ফ্লেক্সিবল তো রাখতেই হবে, তাই ফ্লেক্সিবিলিটি, কারণ আনন্দটাকেও কিন্তু একটা উপভোগ করার প্রয়োজন আছে। যদি আনন্দের মধ্যেও নিজেকে স্যাড ফেজ নিয়ে চলতে থাকো তাহলে অবশ্যই তুমি সেখানে ফ্লেক্সিবল হতে পারছো না, বা তোমার মধ্যে এমন কিছু
প্রবলেম তৈরি হচ্ছে, যেটার জন্য তুমি সেই যে ভালো মোমেন্টটাকেও তুমি ঠিকভাবে ফিল করতে পারছো না। এই যাই ভালো মোমেন্ট আসছে সেটাকে ফিল করো, সেই প্লেজারটাকে সেইভাবে নিতে শেখো, অবশ্যই তোমার জন্য ভালো কিছু ওয়েট করছে। মীন রাশি বা পাইসেস দেখে নিই তোমাদের জন্য মার্চের 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ইউনিভার্স কি গাইডেন্স আনছে ট্যারো কার্ডের মাধ্যমে। দ্য স্টার উল্টো, স্ট্রেংথ, 10 অফ পেন্টাকলস। মীন রাশি এমন কিছু পার্সন যাদের সাথে হয়তো তোমাদের ইগো ম্যাচ হচ্ছে না, তারা কিন্তু তোমাদেরকে কোনোভাবে তোমার ক্ষতি চাইতে পারে বা তোমাদেরকে একটা ব্যাকস্ট্যাপ করার চিন্তা ভাবনা তাদের মধ্যে আসতে পারে। সেটা হতে পারে তোমার খুব কাছের মানুষজনই হোক না কেন। তো এই টাইম পিরিয়ডে চেষ্টা করো যাদের সাথে তোমার এনার্জি ম্যাচ হয়, অ্যাকচুয়ালি যারা তোমার স্ট্রেংথ, তোমার যে একটা যে জেনুইন যে নেচারটা যেটা আছে, যেটাকে তাদের কাছে ভীষণ প্লিজিং, ভীষণ ভাবে অ্যাকসেপ্টেবল, সেই ধরনের মানুষদের সাথে একটু টাইমটা কাটাও। এবং এই ধরনের মানুষজন হতে পারে তোমার ফ্যামিলি, এবং তারা কিন্তু তোমার ফ্যামিলি বা তোমার যে আশেপাশের পরিবেশটাকে, তোমার যে একটা পজিটিভ ভাইবকে আরো বেশি তারা একটা গ্রোথফুল পিরিয়ডের দিকে নিয়ে যাচ্ছে, তারা আরো বেশি তোমাকে একটা গ্রোয়িং হ্যাপি ফেসের দিকে নিয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু কিছু বেবিজ এর চিন্তা ভাবনাও দেখতে পাচ্ছি, যারা হয়তো ফিউচার প্ল্যানিং এর কথা ভাবছো, তাদের জন্য বলছি মীন রাশির দিক দিয়ে তোমাদের কিন্তু ফিউচার প্ল্যানিংও এই সময় একটা দেখা যাচ্ছে। বা আর এটা কিন্তু পুরোটাই তোমাদের নিজস্ব চিন্তা ভাবনা বা তোমাদের নিজস্ব যে প্ল্যানিং তার উপর বেস করেই হবে। অন্য কারোর কথায় বা অন্য কারোর প্রতি ইনফ্লুয়েন্স হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবে না যেটা হয়তো তোমাদের নিজস্ব স্ট্রেংথ, নিজস্ব পজিটিভ পয়েন্টটাকে ড্যামেজ করতে পারে। চেষ্টা করো নিজের যে ইউনিকনেস, নিজের পজিটিভিটি দিয়ে সেই নেগেটিভ পিপলদেরকে দূরে সরিয়ে দাও এবং নিজের পজিটিভিটি দিয়ে নিজের পজিটিভ ওয়ার্ল্ডটাকে আরো বেশি ইনক্রিজ করো। দেখা যাক ইউনিভার্স কি গাইড করছে তোমাদেরকে। ফুলফিলমেন্ট অ্যান্ড গেটওয়ে। যদি মনে হয় এমন কোনো জায়গা আছে যেখানে গেলে তোমাদের জন্য খুব ভালো একটা সিচুয়েশন আসতে পারে বা তোমরা নিজেকে আরো ভালো বেশি ইন্ডালজ করতে পারো কোনো জিনিসে, তো সেটাতে তোমরা ফোকাস করতে পারো। সেটা কিন্তু তোমাদের মধ্যে একটা কমপ্লিশন আনতে পারে, তোমাদের ফ্যামিলি দিক দিয়েও কিছু কমপ্লিশন আসতে চলেছে। যারা হয়তো বেবি প্ল্যানিং করছো, আগেও বললাম আর কি, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো টাইম পিরিয়ড হচ্ছে, তোমরা সেই দিকে এগোতে পারো ফিউচার প্ল্যানিং এর দিকে। এবং কারো কারো ক্ষেত্রে হয়তো ফ্যামিলিতে নিউ মেম্বার আসতে চলেছে, আবার কারোর ক্ষেত্রে প্রফেশনাল লাইফেও কিন্তু একটা সাকসেসফুল পিরিয়ড আসতে চলেছে।